তো বন্ধুরা আজকে আমি রিভিউ করবো কেরাম মুভিটা নিয়ে। এটা একটা তেলুগু ফিল্ম, হিন্দিতে ডাবিং করে রিলিজ করে দেওয়া আছে জিও হটস্টারে। তোমরা যদি চাও মুভিটা যা দেখতে পারো। তো अच्छा हमको सिखा रिया है। তো মুভিটা কালকে রাতে আমি দেখছি। তো মুভিটার খারাপ দিক ভালো দিক আর এই মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটা বলবো তোমাদেরকে। আর এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 20 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা কমেডি রোমান্স ফিল্ম। যারা যারা কমেডি মুভি দেখা পছন্দ করে তাদের জন্য এই মুভিটা বেস্ট হতে চলেছে। তো এই মুভির কাস্টের কথা যদি বলি, এই মুভির কাস্ট আছে ইয়ক্তি থারেজা, কিরণ আবাভারাম। আর এই মুভির ডিরেক্টর হলো জেন্স নানি। আর এই মুভিটা আইএমডিবি রেটিং পাচ্ছে 7.2। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটাতে দেখায় কুমার নামের একটা ছেলে যার বাবা বহুত বড় লোক। তার বাবা সবসময় তাকে বড় বড় গাড়ি, দামি গাড়ি কিনে দেয় যাতে তার ছেলে বড় বড় হোটেলে যায় পার্টি করুক, এনজয় করুক। কিন্তু তার ছেলে সবসময় ছোট মোটো হোটেল বা ছোট মোটো ধাবাতে যায় পার্টি করে বন্ধুদের সাথে। সেই কারণে তার বাবা একদিন ঠিক করে যে আমার ছেলেকে কেরালাতে পাঠাবো পড়াশোনা করার জন্য। তো সেখানে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে সেখানে একটা মেয়ের সাথে তার দেখা হয়, দেখার পরে তাদের বন্ধুত্ব হয়। তারপর ধীরে ধীরে তাদের ভিতরে প্রেম হয়ে যায়। প্রেম হয়ে যাওয়ার পরে একদিন হঠাৎ করে মানে মেয়েটা তাকে বলে যে তুমি 9টার সময় কালকে দেখা করবে। তো সে হঠাৎ প্রমিস করে ফেলায়। তো সে যাইতে পারে না। না যাওয়ার কারণে মেয়েটা একদিন সুসাইড করার চেষ্টা করে। তো ছেলেটা আবার হসপিটালে যায়। যাওয়ার পরে সেখানে বুঝতে পারে যে মেয়েটা একটা বেমার আছে। তাকে যদি কেউ মিথ্যা কথা বলে বা কোনো প্রমিস করে, যদি প্রমিসটা পুরা না হয় তাহলে মেয়েটা সবসময় সুসাইড করার চেষ্টা করে। তো এমন ধরনের একটা কাহিনী দেখা যায় এই মুভিটার ভিতরে। একটা নতুন ধরনের কাহিনী, তোমরা যদি চাও মুভিটা যা দেখতে পারো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই মুভিটা অত একটা ভালো লাগে নাই কে। কারণ মুভিটার প্রথম হাফটা যে আছে খুব মানে বোরিং টাইপের। মানে প্রথম হাফটা, প্রথম আধা ঘন্টা মুভিটা দেখার পরে আমি ভাবলাম মুভিটা আমি দেখবো না, এমনি রিভিউ করে দেবো। কারণ আহ, তারপর ভাবলাম না দেখে ফেলাই, জোর জবরদস্তি দেখছি। দেখার পরে মুভিটা ফার্স্ট হাফটা যে গেছে, তারপর সেকেন্ড হাফের ভেতরে মুভিটার মজাটা ডবল হয়ে আছে। তো মুভিটা ফার্স্ট হাফটা অল্প বোরিং ছিল, সেকেন্ড হাফটা খুবই ভালো ছিল। তো এই মুভির নেগেটিভ পয়েন্ট যদি কথা বলি, মুভির প্রথম হাফটা তো বোরিং ছিলই। কিন্তু মুভির রান টাইমটা বহুত বড় হয়ে গেছে, 2 ঘন্টা 20 মিনিট বোরিং বোরিং লাগে। কিন্তু মুভিটা একটু ছোট করা আছে, 2 ঘন্টার ভিতরে কমপ্লিট দিলে মুভিটা ভালো হতো। আর এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটা একটা নতুন ধরনের কাহিনী। এরকম ধরনের কাহিনী হয়তো আমরা আগে কোনোদিন দেখি নাই গিয়ে। দেখছি অন্য ব্যামারের কাহিনী দেখছি, কিন্তু এরকম কাহিনী আমি জীবনে দেখি নাই গিয়ে। তো একটা নতুন কাহিনী হিসাবে তোমরা এই মুভিটা দেখতে পারো। আর মুভিটার ভালো দিকের কথা যদি বলি, মুভির ভালো দিক মানে লাস্টের হাফটা যে আছে সেই হাফটাতে কমেডি আছে, সে কারণে মুভিটা অল্প ভালো লাগে। তো আর এই মুভির কাস্ট যে আছে, মেয়েটা ইয়ুক্তি আর ছেলেটা কুমার। তো তাদের যে অ্যাক্টিং আছে সবসময়, ছেলেটার অ্যাক্টিংটা অত ভালো লাগে না গিয়া। কিন্তু মেয়েটার অ্যাক্টিং ভালো আছে, বাকি যতগুলো কাস্ট আছে কমেডিয়ান অ্যাক্টর গুলা সবার কাজ ভালো হয়েছে। তো সব মিলে মুভিটা টাইম পাস মুভি দেখা যায়। তোমরা যদি চাও মুভিটা যা দেখতে পারো। আর মুভির মিউজিকের কথা যদি বলি, মিউজিক্যালা ঠিকঠাক ভালোই আছে, কমেডিও ভালো আছে। ইমোশনাল সিনটা অত একটা কানেক্ট করতে পারে নাই। মুভিটা একটা ইমোশনাল মুভি বানানো লাগছিল লাস্টের হাফটা, কিন্তু কমেডি দিয়ে মুভিটা একদম করে ফেলেছে, বেকার করে ফেলেছে। সব মিলে মুভি একটা টাইম পাস মুভি হয়। তোমরা যারা দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে। আর আমার এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও বলে দিও। আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।